আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের সরফ অংশের 11তম ক্লাসে একাদশ ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আমাদের 55 বাহাসের 33তম বাহাস আহ, আল মুদারে মুআক্কাদ বিলামি তাকিদ ওয়া নুনে সাকিলা ওয়াল খাফিফা, অর্থাৎ যে বাহাসটিকে আমরা লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবেল মারুফ নামে চিনি, এই বাহাসটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে বিগত ক্লাস থেকে কোনো প্রশ্ন আপনাদের আছে কিনা বা ওখানে কোনো কিছু বোঝার প্রবলেম আছে কিনা, এই জিনিসটা আমি একটু জানতে চাইবো। এবং আপনাদের তাকরারটা ঠিক মতো আপনারা করছেন কিনা। তাকরার তো হুজুর হচ্ছে না। তাকরারের তো ছিলেন হচ্ছে আমাদের শাহ আলম সোহেব ভাই, তারপরে আরেকটা যেন কে ছিলেন, ইউসুফ ভাই। ইউসুফ ভাই। হুজুর, ওনারা কোথায়? জি। তাকরার না তাকরার করলে করলে একটু কিভাবে ভালো। হবে? তাকরার না করলে তো আমি আগেই বলেছিলাম যে তাকরার না করলে কিন্তু কোর্সের 50% আপনারা বেনিফিট পাবেন না। প্রথম দিন আপনি হুজুর বলার পরে একদিন, প্রথম দিন আপনি বলার পরে যে দিনটা একটু না, প্রথম 1-2 সপ্তাহ হয়েছে, আমি দেখি এক মানে সপ্তাহ ভালোই সম্ভবত দেখলাম হয়েছে, হয়েছিল। 1 সপ্তাহ দেখেছিলাম। তো এরপরে তাকরার না হলে তো আমি আগেই তারপরে বলেছি। আর নাই একেবারেই। তো আপনি কি করেন? আপনি তাকরার শুরু করেন না কেন? হুজুর আমি নক দেই কিন্তু কেউ আসে না তো। তো ওটা একা একা। তা আপনি কল দিয়ে আপনি শুরু করে দিবেন, এরপরে কেউ জয়েন করলে তাকরার করবেন, না করলে তো আর কি করবেন। এখন এখানে তো আর আসলে স্টুডেন্ট না যে আমরা বেদ ধরে বাধ্য করব যে আপনি তাকরার করেন। মানে জি। আমাদের অফলাইনে স্টুডেন্ট না যে আমরা 9-10 এর বাচ্চাদেরকে পড়াচ্ছি অথবা 6-7 এর বাচ্চাদেরকে পড়াচ্ছি, বেদ দিয়ে ধরে বলবো যে আপনি তাকরার করেন বা এই তোমরা তাকরার না করলে সমস্যা হবে বা এই করবো সেই করবো। মানে এটা সবাই তো নিজ জি। গরজে এখানে শিখতে আসছে, তাই না? জি। জি। আপনাদেরকে তো আর এটা করার প্রয়োজন তো নাই, বরং আপনাদের নিজ দায়িত্বে আরো বিভিন্ন সুযোগ সুবিধা চেয়ে চেয়ে নেওয়ার দরকার ছিল। সেখানে জি তাকরারটা হুজুর। ঠিক মতো করছে না, তাহলে কেমনে কি হবে? ইমরান হুসাইন জি স্যার। তাকরার করেছিলেন 2-1 দিন। আমি ওই যে আপনার সাথে বলার পরে তো পরের দিন তাকরারে আসছিলাম। ভালোই লোক হয়েছিল। তারপরে তো প্রস্তুত থাকি, কল ওইভাবে আসে নাই, বা আসলেও দুইজন একজন ছিল, হয় নাই ওইভাবে আর কি। এমনিতে আমি প্রস্তুত ছিলাম যে। আচ্ছা আচ্ছা, মতিউর রহমান রিয়াদ। আমি তো আপনার কাছে বলছিলাম আমার কাছে একদম ছিল তো আমি ও হ্যাঁ তাকে হ্যাঁ, আপনার একটু কে যেন প্রবলেম হতো। তাজুল, বাংলা তাজুল এর নাম লিখছেন বাংলাতে। কি হুজুর করি নাই, সামনে থেকে ইনশাল্লাহ করবো। এই তো দেখেন, সামনে থেকে করবেন করবেন, কোর্স শেষ হয়ে গেলে পরে করেন। তারপরে আঁখি খাতুন। জি স্যার, আমি একদিন করছিলাম, তারপরে আর হয়নি। তাজুল ইসলাম ভাই কালকে থেকে, ইমরান ভাই আপনারা দুজন কালকে থেকে তাকরারের লিঙ্ক করবেন, কল দিয়ে তাকরা স্টার্ট করবেন, পরে দেখি কেটা কেটা জয়েন করে আর করা কেটা কেটা করে না। জি ইনশাআল্লাহ। ওস্তাদ, জি ইনশাল্লাহ। হুম, আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা আমাদের যে 11তম ক্লাস এখানে একটু আসি। তো এর আগের আমরা মুদারে বিলান যেটা, নাফি জাহাদ বিলাম আর হচ্ছে নাফি তাকিদ বিলান, হ্যাঁ, এই দুইটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো ওই দুইটার মধ্যে কিছু সেটিং ছিল, সেট আপ ছিল। ওখানে যে সেট আপটা ছিল এখানেও সেট আপটা প্রায় কাছাকাছি। কিছু পরিবর্তন আছে, আমরা এগুলো একটু আস্তে আস্তে করে জেনে নিব, তাহলে আশা করি কোনো সমস্যা থাকবে না। তো প্রথমেই দেখি আল মুদারে মুআক্কাদ বিলামি তাকিদ ওয়া নুন সাকিলা আল খাফিফা। আমাদের বাহাসের অর্থটা হলো মুদারে, অর্থাৎ এমন ফেল যেটা বর্তমান ভবিষ্যৎ দুইটাই বোঝায়। আর মুআক্কাদ বলতে যেটাকে তাকিদ করা হয়েছে, তাকিদ মানে দৃঢ়তা সূচক।
বা দৃঢ়তা বোধক, নিশ্চয়তা বোধক আমরা যেটা মানে বাংলা করেছি। এখন নিশ্চয়তাটা কিসের মাধ্যমে করা হবে? বিলামিত তাকিদ, লাম তাকিদ দ্বারা। নুনে সাকিলা ওয়াল খাফিফা, নুনে সাকিলা এবং নুনে খাফিফার মাধ্যমে এই তাকিদটা করা হবে। অর্থাৎ আমরা এমন বাহাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে মুদারে মানফি মুআক্কাদ, আহ, আপনার এমন ফেল যেটা তাকিদ যুক্ত, নিশ্চয়তা যুক্ত, লাম তাকিদ এবং নুনে সাকিলা খাফিফার মাধ্যমে, ফেলটাকে নুনে সাকিলা এবং খাফিফার মাধ্যমে দৃঢ়তাবোধক বা দৃঢ়তা সূচক অর্থ প্রদান করা হবে, এমন একটা ফেল নিয়ে আমরা আলোচনা করছি, এমন একটা বাহাস নিয়ে আলোচনা শুরু করছি। এখানে ভবিষ্যৎকালে নিশ্চিতভাবে কোনো কাজ করা বোঝাতে হলে ফেলে মুস্তাকবেল এর পূর্বে একটি জবরযুক্ত লাম এবং শেষে একটি তাসদিদ বা সাকিন যুক্ত নুন যোগ করতে হয়। মানে ভবিষ্যৎকালে কাজটা নিশ্চিতভাবে করা বা হওয়া বোঝাবে। এবং শুরুতে এটা করতে হলে কি করতে হবে? শুরুতে একটি জবরযুক্ত লাম এবং শেষে একটি তাসদিদ যুক্ত নুন যোগ করতে হয়। এই লামটিকে লামে তাকিদ এবং তাসদিদ যুক্ত নুনটিকে নুনে সাকিলা, নুনে তাকিদ সাকিলা, আর সাকিন যুক্ত নুনটিকে নুনে তাকিদ খাফিফা বলে। তাহলে লাম তাকিদ কাকে বলে? জবরযুক্ত লাম, এটাকে লাম তাকিদ বলা হচ্ছে। ফেলের শুরুতে জবরযুক্ত যে লামটা যোগ হয় ওই লামটাকে বলা হচ্ছে লাম তাকিদ। আর ফেলের শেষে নুনে তাসদিদ যুক্ত নুন যদি যুক্ত হয় তখন সেটা হচ্ছে নুনে তাকিদ সাকিলা। আর জজম যুক্ত নুন যুক্ত হলে বা সাকিন যুক্ত নুন যুক্ত হলে এটার নাম হচ্ছে নুনে তাকিদ খাফিফা। আশা করি আমরা লাম তাকিদ কাকে বলে, নুন তাকিদ সাকিলা কাকে বলে, নুন তাকিদ খাফিফা কাকে বলে, এই জায়গাগুলো আপনাদের কাছে ক্লিয়ার। জি এবার আসেন ওস্তাদ জি। গঠন প্রণালী। মুদারে মুআক্কাদ বিলামি তাকিদ ও নুন মুদারে গঠন করতে হলে মুদারে এর শুরুতে একটি লাম তাকিদ আনতে হবে এবং শেষে নুন তাকিদ যুক্ত করতে হবে। লাম তাকিদ সর্বদাই জবরযুক্ত হবে। নুন তাকিদ দুই প্রকার: সাকিলা তাসদিদ বিশিষ্ট নুন, যেটা ওইটা 14টা সিগার সাথে ব্যবহার হয়, আর নুনে খাফিফা যেটা সাকিন যুক্ত নুন, এটা 8টা সিগার সাথে ব্যবহার হয়। মোটামুটি কিন্তু আমাদের গঠন প্রণালী মানে শেষ বলতে পারেন। পরে কিছু এক্সট্রা কাহিনী আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আবারও একটা প্র্যাকটিক্যালি আমরা একটু দেখাই। যেমন মুদারের একটা সিগা আমরা নিলাম এখানে, এটা ইয়াফআল, এটা কিসের সিগা বলেন তো? মুজারের ওস্তাদ জি। মুদারের সিগা। তো আমাকে বলছে এই বাহাসটা গঠন করতে হলে কি করতে হবে? শুরুতে একটা লাম তাকিদ যোগ করতে হবে। লাম তাকিদটা সবসময় জবরযুক্ত হয়। তাহলে আমরা একটা লাম আনলাম। কি আনলাম? লাম। 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 লামটা জবরযুক্ত, যার কারণে এটা লাম তাকিদ। এরপরে যেহেতু এটা ইয়াফ আলু ছিল, হ্যাঁ, এই জন্য এটা আমরা ইয়া করব। তো লায়াফ আলু হয়েছে। কি হয়েছে বলেন তো? লাইয়া লায়াফআলু। ফাআলু। লায়াফ আলু। এখন এটার শেষে বলছে একটা নুন যুক্ত করতে হবে। নুন তাকিদটা, নুনটা সাকিলাও হতে পারে অর্থাৎ তাসদিদ যুক্ত হতে পারে, খাফিফাও হতে পারে। তো আমরা প্রাথমিকভাবে একটা তাসদিদ যুক্ত নুন নেই। যেমন আমরা একটা নুন নিলাম তাসদিদ যুক্ত, তাহলে হয়ে গেল লায়াফ আলুন, না কি হয়ে গেল? লায়াফআলুন্না। লায়াফ আলুন। এখন লাম তাকিদ, লামের মধ্যে কখন জবর হবে কখন পেশ হবে এটা নিয়ে একটা আলোচনা বিস্তারিত আমাদের নিচে আসছে। মূল বাহাস কিন্তু আমাদের গঠন হয়ে গেছে। তাহলে লাম জি। তাকিদ বা নুন তাকিদ গঠন করতে, সাকিলা গঠন করতে হলে আপনাকে শুরুতে একটা লাম তাকিদ আনতে হবে আর শেষে একটা নুন তাকিদ আনতে হবে। ওটা জবর তাসদিদ যুক্ত হতে পারে অথবা সাকিন যুক্ত হতে পারে। তো আমরা দেখলাম যে লায়াফ আলুন না হয়ে গেছে। গঠন করার পরে কি পেলাম বলেন তো? লাইয়া ফাআলু। তাহলে গঠনটা কি আমাদের কাছে ক্লিয়ার মোটামুটি? জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। এখন তো কারো মাথায় কোনো প্রেশার নাই, তাই না? জি না, কারো মাথায় ব্যথা শুরু হয়েছে? জি না, জি না। ব্যথা শুরু হয় না, একটু করে ব্যথাটা শুরু হবে। হ্যাঁ, আমরা একটু নিচের দিকে যাই, মনোযোগ দেন। তো লাম তাকিদ এবং নুনে সাকিলা আসার পর ফেলে মুদারের মধ্যে কিছু পরিবর্তন হয়। বলতেছে লাম তাকিদ এবং নুনে সাকিলা আসার পরে ফেলে মুদারি এর মধ্যে কিছু পরিবর্তন হয়। পরিবর্তনগুলো কি কি?
লাম কালিমা ও নুনে সাকিলা 5 স্থানে জবরযুক্ত হবে। লাম কালিমা এবং নুনে সাকিলা, অর্থাৎ এই যে শুরুতে যে লাম কালিমাটা, এটা লাম তাকিদ, তো সরি সরি, লাম কালিমাই, লাম কালিমা। লাম কালিমা। লাম কালিমা এবং নুনে সাকিলা 5 স্থানে জবরযুক্ত হবে, ফাথা যুক্ত হবে। এখন লাম কালিমাটা কি? এই যে লাম কালিমা যেটা আমরা জানি, আর নুনে হুম। সাকিলা যেটা, এটা পাঁচটা স্থান কোনটা কোনটা? ওই যে পাঁচটা সিগা, ওয়াহিদে মুজাক্কার, ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। মনে আছে পাঁচটা গ্রুপের কথা যে বলছিলাম? জি জি জি। ওস্তাদ। 5 সিগার যে গ্রুপ। তো লায়াফ, এটা ইয়াফআলু মূলত, এটা তো ইয়াফআলু ছিল, ইয়াফআলু ছিল। তা আমরা যখন এটা শুরুতে লাম আনলাম, তখন তো এটা লায়াফ আলু, আহ, লাম আনলাম এবং লাস্টে নুনে সাকিন আনলাম, তখন এটা হয়ে গেল লায়াফ আলুন না। এখন আমাদেরকে এই কমান্ডের মধ্যে বলতেছে যে 5টা জায়গায় নুনে সাকিলাটা এবং লাম কালিমাটা ফাথা যুক্ত হবে। তো সেই অনুযায়ী এটা লায়াফ আলুন না হবে না, এটা লায়াফ আলান না হয়ে যাবে, যেহেতু সিগাটা হয়তো মুজাক্কার গায়েব। এবং ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলু না, তারপরের সিগাটা হচ্ছে তাফা আলু। এটা মূলত হওয়ার কথা ছিল লাতাফ আলুন্না, কিন্তু এই কমান্ডের কারণে এটা লাতাফ আলুন্না না হয়ে লাতাফ আলান্না হয়ে যাচ্ছে। সেম কাহিনী পরেরটাও, লাতাফ আলান্না। এর পরেরটা হচ্ছে লাফ আলুন্না হওয়ার কথা ছিল গঠন প্রণালী অনুযায়ী, কিন্তু এই কমান্ডের কারণে লাফ আলান্না, লানাফ আলান্না। আমরা কি লামায়ে তাকিদ আসার পরে মুদারের সিগায় প্রাথমিকভাবে যে পরিবর্তনটা হচ্ছে, এটা কি আমরা বুঝতে পারলাম? জি জি। আচ্ছা, এটা যদি আমরা বুঝতে পারি, আমরা একটু নিচে যাব, দেখেন 7 সিগায় নুনে আরবি বিলুপ্ত হবে। 7 সিগা ভালো করে তো, এটা তো আপনারা জানেন, ওই 7 সিগা বলতে কারা, তাই না? 7 সিগা বলতে 4 তাসনিয়া, জমা মুজাক্কার গায়েব ও হাদির, ওয়াহিদে মুআন্নাস হাদির, অর্থাৎ যে সকল সিগা নুনে আরবি হয়, যে সকল সিগায় কি হয়, নুনে আরবি হয়। হয়, ওই যে 4টা সিগা, 4 তাসনিয়া। তো এই সকল জায়গায় নুনে আরবি পড়ে যাবে। এটা মূলত ছিল ইয়া ফালা নে, দেখেন। তো এটা যে ইয়া ফালা নে ছিল, ইয়া ফালা নে ছিল, এখন আমি যদি এটা শুরুতে লাম তাকিদ আনি, তখন হয়ে যাবে লায়া ফালা রে। কিন্তু আমাকে বলতেছে যে নুনে সাকিলা তো যুক্ত করতে হবে এই বাহাস গঠন করতে হলে। তো সেই অনুযায়ী আমরা, এটা তো নুনে এরাবি, আমরা এখানে নুনে সাকিলা একটা আনবো। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে কেন নুনে সাকিলাটা, নুনে আরবিটা পড়ে যাচ্ছে, এটাও কিন্তু আপনাকে জানতে হবে। জি ঠিক আছে, ওস্তাদ। ভাইবা টাইপের মধ্যে অনেক সময় জিজ্ঞেস করে বসে, হ্যাঁ ইয়াটা পড়ে গেল কেন, হ্যাঁ নুনে সাকিলার বাহাসের মধ্যে 7 সিগায় নুনে আরবি কেন পড়লো, কেন পড়লো? তো দেখেন, এই যে ইয়াফ আলা নি, এখানে একটা নুন 3টা একসাথে হয়ে গেছে। কটা একসাথে হয়ে গেছে? তিনটা। তিনটা। 3টা একসাথে হয়ে গেছে। তো নর্মালি আমরা জানি যে সকল সিগার শুরুতে আপনার আহ, লাম, লাম্মা, লামে আমর, হ্যাঁ, তারপরে লায়ে নাহি, অথবা আমরের সিগা, এই জাতীয় সিগাগুলোতে আপনার নুনে আরবি বিলুপ্ত হয়ে যায়। নুনে আরবি কি হয়ে যায়? বিলুপ্ত বিলুপ্ত। হয়ে যায়। তো সেই হিসাবেরই ধারাবাহিকতায় এটা কিন্তু মূলত লায়াফ আলা নিন্নি হওয়ার কথা ছিল, বুঝছেন? নিম্ন। নিন্নি। তো এই জায়গাটা উচ্চারণ করাই কঠিন, এরকম 3টা নুন একসাথে উচ্চারণ করা কি কঠিন। কঠিন। সেই দিক বিবেচনা করে নুনে আরবিটাকে বিলুপ্ত করা হয়েছে 7টা সিগায়। তো যার কারণে কি হয়ে গেল, লায়াফ আলা আননি, লাতাফ আলা আননি, লাতাফ আলা আননি, লাতাফ আলা। ঠিক সেম কাহিনী, লায়াফ আলুন নাই যে, মানে জমা মুজাক্কার গায়েব যেটা লায়াফ আলু নান্না ছিল, উচ্চারণ করা কঠিন বিধায় লায়াফ আলুন না। লাতাফ আলু নান্না ছিল, উচ্চারণ করা কঠিন বিধায় লাতাফ আলুন না। এটা লাতাফ আলিন না ছিল মূলত, উচ্চারণ করা কঠিন বিধায় লাতাফ আলিন না। আমরা কি বুঝতে পারলাম এই জায়গাটা? জি
আর কোনো প্রশ্ন আছে? ওস্তাদ এই যে লা ইয়াফ আলুন, এই তিনটাতে একটু ইয়ে হচ্ছে, কি এটাতে? মানে নুনে এরা পরে গেল, তো আবার এখানে থাকলো যে একটু কি কি থাকলো? লা ইয়াফ আলা, এই ওই যে যে এখানে, ওস্তাদ এখানে দেওয়া লা ইয়াফ আলা। এই যে লাইফ আলুন নাই, যে এটি সিগাটা। জি জি। হুম, কি প্রশ্ন? প্রশ্নটা বুঝাই বলেন। হ্যাঁ ওস্তাদ, যে আপনি বললেন যে ওই এটা পড়ে যাবে একবারে, কিন্তু ওই যে ওখানে তো আছেই, সেটা একটু। এটা আপনার প্রশ্ন। এইটা মনে হয় ঠিকাটা। এটা তো নুনে সাকিলা, এটা তো নুনে আরাবি না। জি জি। এখানেও যে নুন গুলা আছে, এই নুন গুলা কিসের নুন? এটা সাকিলান। সাকিলান। সাকিলার নুন। এগুলো তো নুনে আরাবি না, নুনে আরাবি তো পড়েই গেছে। নুনে আরাবি যদি থাকতো তাহলে তো এখানে তিনটা নুন হয়ে যেত। জি। তার মানে ওস্তাদ যে তিনটা নুনের উচ্চারণ কষ্টকর দেখে একটা নুন পড়ে গেল, আর ওই সাকিলা বা খফিফার থাকলো। হুম, সাকিলা খফিফা থাকলো। জি জি। হ্যাঁ বুঝছি ওস্তাদ। আর কারো কারো কাছে কোনো প্রশ্ন নাই? স্যার আমি একটু কথা বলি। এই আপনাদেরকে যে 30 সেকেন্ড সময় দিলাম, প্রশ্ন খুঁজে বের করেন দেখি। উনি আর আরবির কথা তো বললেন, এই যে পরে এটা কি শুধু কঠিন উচ্চারণের জন্যই পড়ে যাবে না অন্য কোনো কারণ আছে? জি জি। নুনে আরবি যেটা কথা বললেন যে কঠিন উচ্চারণের জন্য যে ফেলে দিতে হবে, এটা কি এই জন্যই না অন্য আরো কোনো কারণ আছে? উচ্চারণ করা কঠিন। ওইটাই না? হুম, তিন তো নুন ওস্তাদ একসাথে উচ্চারণ করা কঠিন। ওস্তাদ জি, আপনি বললেন যে এরকম ভাইবা তো অনেক সময় ধরে, তখন আমরা কি এটাই বলবো যে এরকম তিনটা নুন হ্যাঁ, তিন এক নুন জায়গায়? একসাথে উচ্চারণ করা কঠিন। ও জি। হুম, আর ওস্তাদ যে আর একটা বিষয়, যেমন লাইয়া ফাআলা, যে আমরা পড়ে আসলাম, ওই অনুযায়ী ওই শেষে লাম কালামে জবরে থাকবে। ওইটা তো জবর থাকবে 5টা সিগার মধ্যে। ও সব সিগার কথা তো বলে নাই, 5টা সিগার মধ্যে বলছে লাম কালিমা জবর হবে। বাকিগুলোর মধ্যে কি হবে এটা তো ওই যে সিগা বলে দিচ্ছে। জি জি। বাকি সিগাগুলোর মধ্যে কি হবে এটা কিন্তু জি আপনার ওই যে তাসনিয়াতে তাসনিয়া লাম কালিমা যা ছিল তাই আছে। ইয়া ফালানে, ইয়া ফালানে, হ্যাঁ, লায়া জি। ফালা আননি, লায়া ফালা আননি, লাতা ফালা আননি, যা আছে তাই। এখানে তো জি লাম কালিমাতে যা আছে তাই। এটা ইয়া ফালু না ছিল, লায়া ফালুন না হয়েছে। লাম কালিমার মধ্যে পেশ ছিল, পেশই আছে। ওয়াহিদ মুহান্নাস জি। সাদিরের মধ্যে তা ফালি না ছিল, লাম কালিমার মধ্যে জের ছিল, আগেও জের ছিল, এখনো জেরই আছে। জি জি। জি ওস্তাদ জি, বুঝছি। আপনাদের আর কারো কোনো প্রশ্ন নাই? যেহেতু আপনাদের প্রশ্ন নাই তাহলে আমি একটা প্রশ্ন করি, করব? হুম। করেন ওস্তাদ জি। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, এই যে এখানে আমরা ইয়াফআলুনা থেকে যখন আমরা শুরুতে লাম কালিমা আনলাম, শেষে নুনে সাকিলা আনলাম, তখন এটা হয়ে গেল লাইফ আলু। লায়াফআলুনান্না। কি হয়ে গেল? লাইফ আলু। না না। জি লায়াফআলুনান্না। তো ওনাদের কথা অনুযায়ী নুনে আরবি ফেলে দিতে হবে, এটা আমরা নিয়ম পাইলাম, নুনে আরবি ফেলে দিলাম, হয়ে গেল লায়াফআলুন্না। কিন্তু এখানে যেটা ওয়াও আছে, এই ওয়াওটা কোথায় গেল? জি ওস্তাদ জি, এটা তো আপনারা তো প্রশ্ন করেন নাই। জি আপনি বলছেন জি, এটা একটা তো এবার বিষয়। আপনারা উত্তর দেন। এই ওয়াটা পড়ে যাবে ওস্তাদ জি, উস্তাদ। এগুলা কি পড়ার নিয়মের মধ্যে তাসদিদ আলা হরফ আসছে এরকম নেই? না না, মন করা বললে হবে ভাই? জি না। জি কি কে যেন কি বলছিলেন, আরেকজন যেন কে কি বলছিলেন? এই ওয়াটি পড়ে যাবে উস্তাদ। কেন? এটা ওই আপনার পেজ যে লামের উপর যে পেজটা আছে, পেজ দ্বারা ওয়াটা বুঝে যাবে আর কি। পেশ দ্বারা ওয়াও পড়ে যা, জীবনের প্রথম শুনলাম ভাই। পেশে তো ওয়াও কি আরো নিয়ে আসে? না, পেজ দ্বারা ওয়াটা বুঝে যাবে আর কি, এখানে একটা ওয়া ছিল। পেশ তো আগে থেকেই আছে, জি। এই জন্য ওয়াও পড়ে যেতে হবে কি জন্য? উচ্চারণ কঠিন। আচ্ছা, এখানে উত্তরটা হলো ওয়াও হরফে ইল্লত সাকিন। ওয়াও হরফে ইল্লত ওকে। সাকিন।
আর তাসদিদ যুক্ত নুনের প্রথম অক্ষরটা কি? সাকিন। সাকিন। দুই সাকিন একত্রিত হয়ে যাওয়ায় ওয়াও সাকিন পড়ে যাবে। ও, দুই সাকিন একত্রিত হওয়ায় ওয়াও সাকিন কি হয়ে যাবে? পড়ে যাবে। লায়াফ আলুন্না লাতাফ আলুন্না সেম কাহিনী, ওখানে ইয়া পড়ে যাবে লাতাফ আলিন্না। ওস্তাদ জি, আপনি একটা কথা বলতে আমি বুঝতে পারি নাই, ওই যে নুনে তাসদিদ এর প্রথম হরফটা সাকিন, এটা একটু যদি বুঝে দিতেন। এটা আপনি জানেন না? না ওস্তাদ, আমার এটা কেন এটা আপনি জানেন না কেন? আপনি কোন কামিল শেষ করছেন না? জি। এটা তো ইয়ার পড়া, নুরানির পড়া, মানে নুরানির বলতে প্রথম শ্রেণীর পড়া। তাসদিদ ওয়ালা অক্ষরের মধ্যে কয়টা অক্ষর থাকে? দুটো থাকা ওস্তাদ জি। দুইটা থাকে না? জি। তো প্রথমটার মধ্যে কি থাকে? মানে একটা তো আমরা পড়ি, যেমন মনে করেন রব্বা। রব্বা, এখানে বা কয়টা? বা দুটো ওস্তাদ জি। দুইটা। প্রথম বাটা কি? ও জি, উচ্চারণ তো তার সাকিন আসতেছে। জি জি জি। তাহলে তাসদিদুল্লাহ অক্ষরের প্রথম বাটা, প্রথম অক্ষরটা হয় সাকিন যুক্ত, আর দ্বিতীয়টার মধ্যে জবর জের পেশ যা থাকে সেটাই হবে। জি 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 ওস্তাদ জি, বুঝছি। সহজ জিনিস। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, এরপরে আসেন দুইটি সিগা, জমা মুয়ান্নাস হাদির, জমা মুয়ান্নাস গয়েব। এই দুটির শেষে নুনে সাকিলা, এর পূর্বে আলিফ বসবে। দুইটা সিগা কোন দুইটা সিগা চিনতে পারছেন আপনারা? জি, ওই যে যেগুলো পরিবর্তন হয় না ওস্তাদ জি। গাড়তেরা দুইটা সিগা। ঘাড়তেরা একটু, আর তারা ঘাড়তেরা। দুটো জি। এই গাড়তেরা দুইটা সিগা কেন বললাম দেখেন। এই লাম তাকিদ নুন তাকিদ কিন্তু মোটামুটি প্রায় সবাইকে পরিবর্তন করাই আসছে, তাই না? জি কাউকে রাখে নাই। কিন্তু এই দুইটা সিগাকে কোনো রকম ভাবে সে পরিবর্তন করাতে পারে নাই। আগেও কেউ পারে নাই, পড়ার পারে সেও পারে নাই। দেখুন, এটা তো মূলত ছিল এফ আল না, সিগাটা কি ছিল? ইয়া ফাল তো এফ আল নার শুরুতে আমরা কি আনলাম? লাম তাকিদ। লামের তাকিদ। লামে তাকিদ আনলাম, লায়াফ আল না হলো কি হলো? না, ইয়া ফালা। তো লায়াফ আল না। এখন এখানে নিয়ম অনুযায়ী আমরা যদি লাস্টে আরেকটা নুন যোগ করি, নুনে সাকিলা, তখন কি হয়ে যায়? লায়াফ আল নান্না হয়ে যায়। কি হয়ে যায়? আল না না জি। তো আগে আমরা তিন নুন একসাথে হওয়ার উচ্চারণ করা কঠিন বিদায় এক নুনকে ফেলে দিয়েছিলাম। হিসাব অনুযায়ী তো এখানে তো এই নুনটাকে ফেলে দেওয়ার কথা ছিল, ফেলে দেওয়ার কথা ছিল না? জি। কিন্তু সে বলতেছে আমি যাব না, হুম, বুঝছেন? এই জন্য গার্তেরা, ঘাটতারা। সে যাবে না, আমি থাকবো। এই জন্য বলতেছে তুমি যেহেতু যাবাই না এবং তোমার যেহেতু শক্তি বেশি, হ্যাঁ, মোটামুটি স্বৈরাচারী টাইপের, তো এই জন্য ঠিক আছে, তোমার সাথে আমি একটা মাঝখানে দেয়াল তৈরি করে দিলাম, তোমার সাথে আমি থাকবো না। এই জন্য নুনে সাকিলা এবং নুনে মানে ওই যে জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাদিরের যে নুন আছে, গাড়তেরা নুন, এই নুনের মাঝখানে একটা আলিফ আসছে, দেখছেন? জি জি। লায়াফ আল নান্নি লাতাফ আল নান্নি, সুতরাং উচ্চারণের যে কঠিন তিন নুন একসাথে হয়ে যাওয়ার যে বিষয়টা, থাকেই গেল। না থাকি গেল কিভাবে? তিন নুন একসাথে এখন ওই হচ্ছে যে উচ্চারণ, মাঝখানে মাঝখানে আলিফ আলিফ আছে, চলে জি আসছে জি না? জি জি। জি জি। লায়াফ আল নান্নি লাতাফ আল নান্নি, তারপরেও একটা এক্সট্রা হরফ এনে সমস্যা দূর করা হয়েছে, তারপরেও সে যায় নাই কিন্তু। ওই তার যায়নি মানে জি। পৃথিবীতে আর কেউ তাকে ফেলতে পারবে না। না। এই হচ্ছে বিষয়। এই যে কাজটা করছে না, এই যে মাঝখানে যে আলিফটা যে আসছে না, এই আলিফটাকে বলে বাফার আলিফ। কি আলিফ বলে বলেন তো? বাফার। বাফার আলিফ বলতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে এটাকে বাফার আলিফ বলে। সরফের পরিভাষায় কোনো নাম কেউ দেয় নাই এখন পর্যন্ত। তো কূটনৈতিক কূটনৈতিক পরিভাষায় বাফার আলিফ। এখন বাফার জিনিসটা কি আপনারা বুঝেন কিনা? ওস্তাদ, একটু যদি বলতেন ওস্তাদ জি। বলতাম। মনে করেন এটা জি হচ্ছে আমাদের বাংলাদেশ, আর এটা হচ্ছে আমাদের জি। মায়ানমার। ওই মায়ানমার তো সবটা মিলে, এই সাইডটাতে আছে আরাকান, এখানে কি আছে? রাখুন। বুঝতে পারতেছেন নাকি আপনারা আমার কথা? জি জি। আচ্ছা, আবার বলি, এটা হচ্ছে বাংলাদেশ,
এখানে হচ্ছে মনে করেন নাফ নদী, আর জি। এটা হচ্ছে মায়ানমার। এই কোণাটা হচ্ছে আরাকান, রোহিঙ্গাদের যেখানে বসবাস ছিল। এখন এই বাংলাদেশ এবং মায়ানমার দুইটা দেশ এমন একটা রাষ্ট্র, যে দুইটা দেশের সাথে আজীবন কি থাকে, যুদ্ধ লেগে থাকে। শত্রু রাষ্ট্র, চূড়ান্ত পর্যায়ের শত্রু। হুম, বুঝতে পারছেন? জি। এখন জাতিসংঘ কি করলো, যে এই দুইটারে, যেহেতু যুদ্ধ লেগে এটাকে দুইটারে আলাদা করে দিই, তো আলাদা করার জন্য কি করব, মাঝখানে আরেকটা রাষ্ট্র তৈরি করব, যাতে তাদের এই রাষ্ট্র পার হয়ে গিয়ে তো আর যুদ্ধ করতে পারবে না, কারণ এটা যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র। এই জি। রাষ্ট্র পার হয়ে গিয়ে যুদ্ধ করতে গেলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে, বিভিন্ন প্রবলেম হবে, তখন যে দেশ গিয়ে হামলা করবে ওই দেশ চাপের মধ্যে পড়বে, এটা বিপদ হবে। এই জন্য মাঝখানে একটা রাষ্ট্র তৈরি করে দেওয়া হয়েছে, এই রাষ্ট্রটার নাম হচ্ছে বাফার রাষ্ট্র। ও, আলিফের। জি বুঝছেন? বুঝছি। পৃথিবীতে এরকম বহু দেশ আছে যেখানে বাফার রাষ্ট্র তৈরি করা হয়েছে। বুঝছো যে এরকম ওই যেমন সাধারণ মনে জ্ঞানে করেন পাকিস্তান, কি আছে, পাকিস্তান। পাকিস্তান। সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, রাশিয়া, তখন কিন্তু মোটামুটি রাশিয়ার ক্ষমতা একবার আফগানিস্তান পর্যন্ত প্রায় চলে আসছিল। আফগানিস্তান দখলেও রাখছিল তারা অনেকদিন। সোভিয়েত ইউনিয়নের ভাঙার আগে আফগানিস্তান এর কাছাকাছি তাদের দখল ছিল। আর এদিক দিয়ে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ভারত উপমহাদেশের ক্ষমতা ছিল কাদের হাতে, ব্রিটিশদের হাতে, তাই না? জি। তো ব্রিটিশরা দেখছে আমরা যদি মাঝখানে কোনো একটা দেয়াল তৈরি না করি, এই সোভিয়েত ইউনিয়ন আমাদের এখানে এসে ঢুকে যাবে। হুম, তখন তারা আফগানিস্তান তৈরি করে একটা বাফার রাষ্ট্র হিসাবে আফগানিস্তানকে রেখে দিয়েছিল, যেখানে ব্রিটিশরা এটা কখনো দখল করতে যায় নাই। সোভিয়েত ইউনিয়ন দখল করতে আসছিল, পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন তো ভেঙেই গেল। এই বাফার রাষ্ট্র তৈরি করতে গিয়ে অনেক সময় অনেক জাতি এবং বিশ্বমোড়লরা অনেক নোংরা খেলা খেলে, যে কারণে পৃথিবীতে দুই ভাই আলাদা হয়ে যায়, দুই বাপ মানে পরিবার আলাদা, এক পরিবার আলাদা হয়ে যায়, আত্মীয় স্বজনের সাথে আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায়, দুইটা দুই রাষ্ট্রের শত্রুতে পরিণত হয়। কারণ বাফার রাষ্ট্র যখন তৈরি করে তখন তারা চিন্তা ভাবনা করে শুধু যুদ্ধ থামানোর চিন্তা। কিন্তু এই পাশে বাড়ির, মনে করেন এখানে একটা বাড়ি, বাড়ির এক পাশে বড় ভাই আর এক পাশে ছোট ভাই আছে, এই দুই ভাইয়ের মধ্যে যে দুই দেশের মধ্যে একটা দেয়াল তৈরি করে দেওয়া হয়, এটা কোনোদিন চিন্তাই করে না তারা। তারা শুধু চিন্তা করে যুদ্ধ থামানোর কথা, কিন্তু এটা চিন্তা করে না যে আচ্ছা ঠিক আছে, এই গ্রামটাকে আমরা একভাবে সুন্দর করে আলাদা করি, যাতে তারা আলাদাভাবে থাকতে পারে, বা এই জাতিটাকে আমরা আলাদাভাবে ইয়া করি, যাতে এই জাতিটা তাদের সাথে একসাথে মিলেমিশে থাকতে পারে। তারা এই দুই এক জাতির মধ্যে দুই ভাগ করে, এক পরিবারের মধ্যে দুই ভাগ করে বিভিন্নভাবে। হুম, বুঝতে পারছেন? হুম। জি বুঝছি। এই হচ্ছে কাহিনী আর কি। এটাই মূলত বাফার রাষ্ট্র। আর এখানে যে আলিফটা আছে, ওই ডিপ্লোম্যাটিক পরিভাষায় আমাদের জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাদিরের মাঝখানে যে আমরা আলিফটা আনি, এই আলিফটাকে আমরা বাফার আলিফ নাম দিতে পারি আর কি। বাবা, জি। পৃথককারী আলিফ। আচ্ছা, এরপরে এই পর্যন্ত আমরা তিনটা পয়েন্ট জানলাম, লাম তাকিদ নুনে সাকিলা আসার পরে কি কি পরিবর্তন হয়। চতুর্থ নম্বর পয়েন্টে দেখেন, জামা মুজাক্কার গায়েব ও জামা মুজাক্কার হাদির হতে ওয়াও উঠিয়ে দিয়ে তার পূর্বের হরফে দম্মা দিতে হবে, যাতে বোঝা যায় এরপরে একটি ওয়াও ছিল। এখন এক ভাই বলছিলেন যে এখানে একটা দম্মা দেওয়া হয়েছে, হুম, যেন বোঝা যায় এখানে একটা ওয়াও ছিল, কিন্তু দম্মা তো আগে থেকেই ছিল। দম্মা কি ছিল, আগে থেকেই ছিল। কিন্তু আগের যে দম্মাটা আছে আর এই যে দম্মাটা আছে, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আগের দম্মাটা যেটা ছিল, এটা কোনো কারণে যেমন মনে করেন এটা লাইফ আলুন না, এটা লাইফ আলুন না, এটা কিন্তু মূলত ইয়ার সাথে এই যে ইয়াফ আলু যে আছে, ওই যে পাঁচ সিগার মধ্যে লাম কালিমা জবর হয়, এই লাইফ আলুন্নার সাথে প্রায় মিলিয়ে গেছিল। এখানে যদি কোনো কারণে বা কোনোভাবে জবর দিয়ে দিত, লাম আসার কারণে, লাম আসার কারণে কিন্তু অনেক সময় জবর হয়, মানে লাম কালিমায় লামে কাই যেটা বলে আর কি। তো এখানে যদি জবর দিয়ে দিত এই নিয়মের কারণে, তাহলে কিন্তু এই দুই সিগা, অর্থাৎ ওয়াহেদে মুজাক্কার গায়েব আর ওয়াহেদে মুয়ান্নাস জামা মুজাক্কার গায়েব, দুই সিগা একরকম হয়ে যেত। কিন্তু এখানে এই দম্মাটা সে কোনোভাবেই পরিবর্তন তাকে করার কোনো সুযোগ নাই, তার দুই কারণ। এক কারণ হয়েছে দুইটা সিগাকে এক করা যাবে না, আরেক কারণ হয়েছে
সে ওয়াওয়ের প্রতিনিধিত্ব করছে। হুম এই কারণে বাধ্যতামূলকভাবে এখানে আজীবনের জন্য এই দম্মাকে রেখে দিতে হবে, এই দম্মাকে পরিবর্তন করা যাবে না। কথা বুঝছেন কি? জি জি। জি ঠিক সেম কাহিনী ওয়াহেদে মুয়ান্নাস হাজিরের ক্ষেত্রেও। এটা তাফ আলিনা ছিল, লাতাফ আলিন না। এখানে যে কাসরাটা রেখে দেওয়া হয়েছে এটা দুই কারণে, সিগার ইয়া বুঝে এবং ইয়া ইয়ার বোঝেন না প্রতিনিধিত্ব, ইয়ার প্রতিনিধিত্ব প্রতিনিধি করার মাধ্যমে। এটা কোনোদিনও এটা চেঞ্জ করা সম্ভব হবে না। নুনে সাকিলা ওই 6টি স্থানে কাসরা বিশিষ্ট হবে যেখানে তার পূর্বে আলিফ আছে। অবশিষ্ট 8 স্থানে নুনে সাকিলা জবরযুক্ত হবে। নুনে সাকিলার এরাবটা এখানে বলে দিছে যে নুনে সাকিলাটা হচ্ছে 6টা স্থানে জবরযুক্ত হবে আর 8টা স্থানে, সরি, 6টা স্থানে জের যুক্ত হবে আর 8টা স্থানে জবরযুক্ত হবে। তো 8 আর 6 14, 14টা সিগাই। তো 6টা স্থান কোনটা কোনটা? তো যার পূর্বে, যখন তার পূর্বে আলিফ হবে আর কি। এই যে আলিফ আসছে, লায়া ফালা আন্নি, লাতা ফালা আন্নি, লায়া ফাল না আন্নি, লাতা ফাল না আন্নি। 4টা তাসনিয়া, জমা মুয়ান্নাস গায়েব, জমা মুজাক্কার হাদির, জমা মুয়ান্নাস হাদির, 2টা সিগা। এই হচ্ছে মানে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা খাফিফা আমরা অনেক সময় অনেকবার পড়ি, বিভিন্নভাবে পড়ি, কিন্তু এটার ভিতরে অনেক কাহিনী আছে। সিগাগুলা কোনটা কিভাবে পরিবর্তন হয়েছে এটা আমরা অনেকেই জানি না। বুঝছেন? এই গঠন প্রণালীটা এভাবে আপনারা একটু দেখে দেখে বুঝে বুঝে পড়বেন, তাহলে এই মানে পরিবর্তনের কারণগুলা কিভাবে হয়েছে এটাও জানতে পারবেন। পাশাপাশি এটা পড়েও একটু ইয়া পাবেন যে এখানে নাই কি নাই, কিভাবে সিগাটা হইলো। হ্যাঁ, এই পরিবর্তনগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। তো লায়াফ আলুন্না, তাসরিফটা হচ্ছে লায়াফ আলুন্না, লায়াফ আলান্নি, সরি, লায়াফ আলুন্না, লায়াফ আলান্নি, লায়াফ আলুন্না। ও, এটা তো ইয়া, প্রথমটা তো জবর হয়ে যাবে। লায়াফ দাল আলান্না, লায়াফ আলান্নি, লায়াফ আলুন্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্নি, লায়াফ আলনান্নি, লাতাফ আলান্না, লাতাফ আলান্নি, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, লাতাফ আলান্নি, লাতাফ আলনান্নি, লাআফ আলান্না, লানাফ আলান্না। সরফের তাসগীরের মধ্যে সবচেয়ে কঠিন তাসগীর হচ্ছে এটা। কথা বুঝতে পারছেন? জি উস্তাদ এই তাসগীরটা বা এই গর্দানটা দেওয়ার সময়, তাসরিফটা পড়ার সময় আপনার অনেকেই লাম লম্বা করে ফেলে, নাহলে ছোট করে ফেলে, আর নাহলে ভুল করে ফেলে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এখন কোনটা কোন সিগা এটা কিন্তু মোটামুটি আমরা আগে থেকে চিনে আসছি। এখানে যে পরিবর্তনগুলো গঠন প্রণালীতে হয়েছে, এই গঠন প্রণালীগুলো মাথায় রেখে কোন সিগা কোনটা এটা আমরা বুঝে নিব। এরপরে অর্থ। অর্থ হচ্ছে সে নিশ্চয়ই সে করবে, নিশ্চয়ই তারা করবে, নিশ্চয়ই তারা করবে। দেখেন, আমরা যে ওই যে নাফি তাকিদ বালান করেছিলাম, লাইয়া ফালা, নিশ্চয়ই সে করবে না, সেখানে আমরা নাফিটা পেয়ে গিয়েছিলাম। কিন্তু ইসবারটার একটা অভাব ছিল, সেই ইসবারটা হচ্ছে এটা। ভবিষ্যৎকালে নিশ্চিতভাবে নাবুদক বোঝানোর জন্য নাফি তাকিদ বালান দরফে এলে মুস্তাকবেল মারুফ আছে, যেটাকে আমরা বলি। আর ভবিষ্যৎকালে নিশ্চিতভাবে হাবুদক বোঝানোর জন্য হচ্ছে এই যে এটা, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা। কথা বুঝতে পারছেন? জি জি। এই হচ্ছে বিষয়। এবার তাসরিফটা একটু সবাই পড়ে ফেলে ঝটপট। বিসমিল্লাহ। لا يفعلن لا لا يفعلن يفعلن لا يفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا أفعلن لا نفعلن لتفعلن لا لتفعلن يفعلن لا يفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا কঠিন কে এত? تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا أفعلن لا نفعلن لا يفعلن لا يفعلن لا يفعلن لا يفعلن لا تفعلن لا لا يفعلن لا يفعلن لا يفعلن لا تفعلن 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 لا نفعلن لتفعلن 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 لأفعلن لنفعلن উস্তাদ দাঁত ভেঙে যায় তো। এটা দাঁত ভেঙে যায় বলেই বেশি বেশি পড়তে হবে, এবং এতদিন পর্যন্ত পড়তে হবে বা এতবার পর্যন্ত পড়তে হবে যতবার পর্যন্ত দাঁত ভাঙা ছাড়া উচ্চারণ করা যায়। কি উস্তাদ?
তা না হলে হঠাৎ করে যখন আপনি সিগা টিগা বের করতে যাবেন তখন কিন্তু সিগা বলতে পারবেন না, বাহাস বলতে পারবেন না। এই জন্য এটা সকল জড়তা দূর করে এটা মানে টুটের আগায় নিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 34তম বাহাস, আমাদের যেটা 33তম বাহাসের পরে 34তম বাহাস। এটা হচ্ছে মাজহুলটা আর কি। এটা হচ্ছে মারুফ, আর ওইটা হচ্ছে মাজহুল। জাস্ট লাইফ আলান্নার জায়গায় লাইফ আলান্না হবে। কথা বুঝতে পারছেন? জি। জি। ওস্তাদ, জি জি। এখানে তো লাম হ্যালো। একটা তাকিদ, লাম একটা তাকিদ, নুন একটা তাকিদ, তাহলে তো তাকিদটা তো দুইবার হলো ডাবল সেই। তাকিদ। জি। হ্যালো। জি, হ্যালো জি, আমি আপনার ওস্তাদ। কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে ডাবল তাকিদ হবে। ডাবল তাকিদ হবে, তাহলে সেক্ষেত্রে অর্থটা আমরা কিভাবে উঠাবো? অর্থটা তো নিশ্চয়, এখন নিশ্চয়ের উপরে তো আর আপনি স্কোয়ার দিতে পারবেন না বাংলায়, তাই না? জি। অঙ্ক হলে তো আমরা স্কোয়ার দিয়ে দিতাম। কিন্তু মানে কথার ভাবটা আপনার এমন হবে যে আপনি এটাকে একবারে জোর তাকিদ দিয়ে আচ্ছা। বলতেছেন, তোমাকে এটা করতেই হবে। মানে জি। ভাবটা আপনার এমন থাকতে হবে আর কি, ভাবে বুঝাই দিবেন। অর্ধেকটা শব্দের মাধ্যমে বুঝাবেন, আর অর্ধেকটা কিসের মাধ্যমে বুঝাবেন? ভাবের মাধ্যমে। ভাবের মাধ্যমে বুঝাবেন। কথা বুঝাইতে পারছি? জি। জি। এই হচ্ছে বিষয়। তবে আরেকটা করা যেতে পারে, নিশ্চয়ই সে একজন পুরুষ করবেই। এই যে এখানে যদি আমরা একটা রস্বই যুক্ত করে দিই জি। তাহলে হয়। জি, এটা মনে হয় ভালো হয়। হুম। তো করবেই। মনে করেন আমি যদি লায়াং সুরান না দিই, নিশ্চয়ই সে সাহায্য করবেই। জি। তবে এইভাবে আসলে দেয় না আর কি কেউ। নর্মালি এভাবেই লেখে বিভিন্ন জায়গায়, যত জায়গায় তাসরিফ দেখবেন বেশিরভাগ জায়গায়, দুই এক জায়গায় হয়তো এরকম ভাবে আছে যেটা বললাম, আর জি। বেশিরভাগ জায়গায় এরকমই। তো বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে ওইটা হচ্ছে মাজহুল। মাজহুলের কাহিনী কি আপনারা তো জানেনই। জাস্ট মুদারের আইন কালিমা আলামতে মুদারেতে পেশ দিতে হবে, আর আইন কালিমায় জবর না থাকলে জবর দিতে হবে। বাকি সকল কিছু সেম। এরপর হচ্ছে লেকচার 12। যেহেতু আজকের বাহাসটা একটু কঠিন, আমরা এই জন্য লেকচারটা একটু ছোট রাখছি। নাকি আরেক লেকচার করে ফেলবেন? না জি না, এটা আজকে থাকুক এই ওস্তাদ। অল্প থাকাই ভালো, অনেক। এটা একটু কঠিন। আজকে থাকতো। আচ্ছা, একটু কমে থাকে ওস্তাদ, কঠিন তো। জি, এবার আপনারা বলেন, আপনাদের কার কোনো প্রশ্ন আছে কিনা আজকের ক্লাস থেকে? জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, জি। জি। ওস্তাদ শুনতেছি। আর কোনো প্রশ্ন আছে কিনা ক্লাস থেকে, বলেন। ওস্তাদ যে এখন পড়া পরে লাগবে, দেখি। পড়ার দেখি, পরে হয়তো একটু প্রশ্ন হইতে পড়তে হবে। প্রশ্ন হয়েছে কি, পড়তে হবে। করতে জি। হবে। প্রচুর পড়তে হবে। বাহাসটা কিন্তু সহজ না, অনেক কঠিন। জি। বুঝতে পারছেন? এবং এটা যদি না করেন, এবং বিভিন্ন মাসদার দিয়ে তাসরিফ করে করে প্র্যাকটিস করতে হবে। যদি তাসরিফ করে করে প্র্যাকটিসটা না করেন তাহলে কিন্তু
প্রবলেম যেটা হবে সেটা হলো আপনি ইয়া করে যাবেন, মানে কি বলে এটাকে, তাহকিকের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আটকে যাবেন। কথা বুঝাইতে পারলাম? জি উস্তাদ। জি উস্তাদ জি। সুতরাং এই বিষয়টা মাথায় রেখে পড়াশোনা করেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা বিভিন্ন বিভিন্ন মাছ দ্বারা প্র্যাকটিস করবেন। যেমন ক্লাসে উস্তাদ আমরা জি, দুইটা মাছ দ্বার দিয়ে একটু প্র্যাকটিস করে দিই, তাহলে আপনাদের জন্য আর একটু সহজ হবে। যেমন আমরা যে তখন ভাঁজটা করছি মারুফের যেটা, আমরা মাছ দ্বার মুখস্থ করছিলাম এর আগে আল খুরুজু, আল জি খুরুজু খরাজা ইয়া খুরুজু খরাজা। ইয়াখরুজ। এই মাছদারটা দিয়ে একটু তাসরিফ করা তো দেখি। لا স্ক্রিন শেয়ার দিতে হবে না, মুখস্থ يخرجن করবেন। لا يخرجن لا يخرجان لا يخرجن لا تخرجن لا تخرجان لا لا يخرج لا يخرجن لا تخرجان لا تخرجن لا تخرجن لا تخرجان لا تخرجنان لا أخرجن لا لا نخرجن বাকিরা করেন, শুধু একজন করছে না, আজকে ফাঁকি দেওয়ার উস্তাদ একটু, সুযোগ দেওয়া যাবে না। এই তাজুল ইসলাম আপনি করেন। উস্তাদ জি একটু সমস্যায় হয় আচ্ছা আপনি একটু মুখে মুখে প্র্যাকটিস করতে দেখেন। আরেকজনটা জিজ্ঞেস করি, একে এটা মিজান তাজুল, বাংলা তাজুল। জি আমি বলবো হ্যাঁ বলেন। لا لا يخرجن يخرجن لا يخرجان لا يخرجن لا تخرجن لا تخرجان لا يخرجن রুজনাননি। تخرجنان হুম। لا تخرجن لا تخرجنان লাতা لا খুরুজাননি। تخرجان لا تخرجان لا يخ لا লাতা খুরুজুন্না। تخرجن لا تخرجن لا أخرجن لا লাতা نخرجن খুরুজুন্না লাতা খুরুজিন্না লাতা খুরুজাননি লাতা খুরুজনাননি لا أخرجن لا লা نخرجن নাখরুজান্না। ইসলামিয়া দিলেন দেখি, প্র্যাকটিস করেন, আরো উস্তাদ। প্র্যাকটিস করেন। মতিউর রহমান রিয়াদ, মতিউর ভাই, ইয়াখরুজান লা ইয়াখরুজান। ওই দেখেন বাঘছে কেটা, ও সিগা ধরতেছি, তাসরিফ ধরতেছি, এখন বাগতেছে, দেখছেন অবস্থা, দেখছেন? উস্তাদ লা ইয়াখরুজুন মানে জিমে পেশ হলো, রয়ে পেশ হলো, এটা এখানে তো লা ইয়াফআলান। লায়াখরুজুন্না, এটা তো ইয়াটার মধ্যে আপনার এই যে কি জমা জমা যেটা, এটা তো বেশি হবে। জিম লাম কালিমা না। জি এই জি যে লায়াফ আলুন না লায়াখরুজুন না, এই সিগা। ইমরান হোসেন আপনি বলেন। জি لا يخرجن لا يخرجن لا يخرج لا يخرجن لا يخرجن لا يخرجن لا تخرجن لا تخرجن لا تخرجنان لا লায়াখরুজনাননি। أي لا يخرجنان لا تخرجن لا تخرجان لا تخرجن لا تخرجن لا تخرجن لا تخرجنان لا أخرجن لا نخرجن মাশাআল্লাহ। এরপরে বলেন হচ্ছে মাহাদি। لا يخرجن لا يخرجن لا يخرجن لا تخرجن لا تخرجن لا লাতাখরুজাননি। تخرجن لا تخرجن لا تخرجن لا লায়াখরুজনাননি। تخ لا يخرجن হুম। لا تخرجن لا تخرجن لا تخرجن لا لا تخرجن لا تخرجن لا تخرج রুজনাননি। এটা উচ্চারণ কিভাবে হবে? লাতাখরুজনাননি। না না, লা জি জি জি। লা আখরুজান্না লা নাখরুজান্না। লানাখরুজান্না। এরপরে ইয়া বলেন আখি খাতুন, বলতে পারবেন? ট্রাই করেন, لا ট্রাই করেন। يخرجن لا يخرجن لا تخرجن لا تخرجني لا تخرجنني লায়াখরুজনাননি। لا
হ্যাঁ, লায়াখরুজনানি, লাতাখরুজান্না, লাতাখরুজান্নি, লাতাখরুজুন্না, লাতাখরুজিন, রুজিন্না, লাতুখরুজান্নি, লাতাখরুজান্নানি, লাতাখরুজনানি লাউখরাজান্না, লাতাখরুজনানি লানুখরাজান্না। লাআখরুজান্না লানাখরুজান্না হুম লাআখরুজান্না লানাখরুজান্না। আচ্ছা, ইয়া চলে গেছে, এই যে আরেকজন চলে গেছে, বরকতুল্লাহ আইডি থেকে এটা জয়েন করছিল। এই ভাগাভাগির অভ্যাসটা তো ভালো না। ভর্তি হয়েছে, পড়াশোনা করবে, না পারলে একবার, না পারলে 100 বার পড়বে, তাই না? জি স্যার। এটা জি কি স্যার। ভাগার জায়গা? এটা কি এখনো 6 7 আমরা আছি যে এখনো ভাগার অভ্যাস থাকবে? তা আগামী ক্লাসে যারা মানে ক্লাস করার ইচ্ছা আছে, আমি আবারও বলে দিচ্ছি, তাসরিফ শিখে তারপরে ক্লাসে বসেন, না হলে কিন্তু ক্লাস করতে পারবেন না। জি যে কোনো স্যার, মাসদার দিয়ে আমি জিজ্ঞেস করতে পারি বলতে হবে, ইনশাআল্লাহ। যে কোনো মাসদার দিয়ে জিজ্ঞেস করবো। হাবিবুর রহমান ভাই বলেন। লায়াখরুজান্না, লায়াখরুজান্নি, লায়াখরুজান্না, লায়াখরুজুন্না। লাতাখ লায়াখরুজুন্না, হুম, জি, লাতাখরুজান্না, লাতাখরুজান্নি, লায়াখরুজনান্নি, লাতাখরুজান্না, লাতাখরুজান্নি, রুজুন্না, লাতাখ লাতাখরুজিন্না, লাতাখরুজান্নি, লাতাখরুজনান্নি, আহ, লাআখরুজান্না, লানাখরুজান্না। মাশাআল্লাহ। চেষ্টা করতে হবে, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি বলতে পারেন। জি। এরপরে ইউসুফ সাহেব, আপনি তো বলছিলেন প্রথমেই, তাই না? জি স্যার। আচ্ছা, আপনার সাথে আর একটা লেনাদেনা হলো আমাদের, আপনারা তাকড়া করছেন না কেন? উস্তাদ, আমি 2 দিন বাসায় ছিলাম তো, আমার এলাকার নেটওয়ার্ক খুবই সমস্যা, রবি আমি সিম। বুঝতে পারছি, গ্রামে চলে গেছিলেন। জি। সোহেব সাহেব কোথায়? শাহ আলম সোহেব, উনি তো করতে পারতো। এভাবে যদি ব্যস্ত হয়ে যান তাহলে কিন্তু দেখেন, তাকড়াটা না করলে কিন্তু কোর্সের 50% উপকার আপনারা পাবেন না, আমি আবারও বলে দিচ্ছি। জি উস্তাদ, করতে হবে। তাকড়াটা কিন্তু উস্তাদ, জরুরি, আপনি যত কিছুই করেন না কেন এখানে শিখলেন। উস্তাদ ক্লাসের টাইম কি চেঞ্জ করা হয়েছে কি? চেঞ্জ করা হয় নাই, ওই যে গতকালকে ক্লাস করাইতে পারি নাই, ওই জন্য নোটিশ দিয়ে দিছিলাম না, গতকালকে তো মেসেজ দিলাম। ও আচ্ছা। গতকালকে রাত্রে এই টাইমে, হ্যাঁ, গতকালকে রাত্রে 7টা 18 মিনিটে মেসেজ দিছিলাম যে আপনাদের গতকালকের ক্লাসটা আজকে রাত 8টায় হবে। আজকে তো মঙ্গলবার, আজকে তো আপনাদের রুটিন অনুযায়ী ক্লাস ছিল না। জি, আগামীকাল হবে উস্তাদ? হ্যাঁ, আগামীকালকে তো হবে, আগামীকালকে তো রুটিনের ক্লাসই আছে। মানে ক্লাস তো জি। আমরা 9টায় নিচ্ছি, আপনারা চাইলে আগাতে পারেন, যেহেতু মানে শীতকাল এদিক দিয়ে আগায় গেছে, আপনারা চাইলে আগাইতে পারেন, সবাই যদি একমত থাকে তাহলে নয়টাই আগামী। বেটার। আর নামাজ ওস্তাদ, মাগরিব, আটটায় ঈদের আটটায় নামাজ করলে পড়ে। আমার মনে হয় ভালো হয়। 8টায় করা যায় তো? কারো কি আছে, প্রবলেম আছে? মানে আগামীর আটটাই ব্যাপারে? ভাই, আটটাই। মাহাদি হাসান, কি বলছিলেন যেন আপনি? নয়টা, জি, নয়টায় হইলে ভালো হইতো আর কি। ওই মাগরিবের নামাজ পড়ে আস্তে আস্তে, এই ঈশার নামাজ পড়ে আস্তে আস্তে 8টা এ- বেজে যাইতো। আজকে এশার আমি তো নামাজ কয়টায় আপনার? 10 মিনিট, আপনার 30-এ, 7:30। 7:30, তাহলে তো আপনার অনেক সময়, প্রায় 1.5 ঘন্টা। আমাদের এদিকে 7:15 আবার। আচ্ছা, 7:30 হোক 7:30 হোক, মানে এটা তো একই জায়গায়। 45-50-এ আসতে হয় আর কি। হুম। 10 মিনিট থাকে আর কি। আচ্ছা, তাহলে এই টাইমটা একবারে কাটা কাটা হয়ে যায় 8টায়, তাই না? বড় দৌড়ের উপরে ক্লাসে উপস্থিত হতো, তাহলে 8:30 থাকুক, তারা সাড়ে যেহেতু আটটা 8টায় জি। বলতেছে, তাড়াতাড়ি ভালো সাড়ে হবে। আটটা ভালো হয় ওস্তাদ। তাহলে 8:30 থাকুক, মাঝামাঝি টাইম একটু ভালো থাকলে। হয় ভাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্যার জি, নেক্সট ক্লাস সাড়ে আমরা আগামীকালকে আটটায় 8:30 থাক, থেকে করবো, ভালো কেমন? হয়। জি, জি। জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি ওস্তাদ। ভাই, আমি 10 মিনিট পরে জয়েন করছি। ওই জি। আজকে যে বাহাস পড়াইলেন, বাহাস লামে তাকিদ বা তাকিদ কিলা দারিফুল মুস্তাকবিল মারুফ, এর মানে সংক্ষেপে আর কি, এর অর্থটা কেমন হবে, মানে এটা কোনটা আমরা ভুল আছে বলছি, বা। আপনি রেকর্ড ক্লাসটা দেখবেন, তারপরে আমি আবার বলে দিই, অসুবিধা নেই।
রেকর্ড ক্লাস জি জি দেখলে বুঝে যাবেন, হ্যাঁ, দিয়ে দেবো কালকে সকালে। এই যে দেখেন, সংক্ষেপে বাহাসটার অর্থটা হয়েছে আল মুদারে। আমরা এমন একটা বাহাস নিয়ে আলোচনা করছি যেটা মুদারের সিগা থেকে তৈরি, অথবা ভবিষ্যৎকালের মানে অর্থ বোঝাবে। আর এই ফেলটা লাম তাকিদ এবং নুনে সাকিলা বা নুন তাকিদ, সাকিলা এবং খাফিফা এর মাধ্যমে দৃঢ়তা বা নিশ্চয়তা বোধক একটা ফেল। মানে লাম তাকিদ এবং নুনে তাকিদ। নুনে তাকিদ তো দুই প্রকার, আমরা এখানে বলছি নুনে সাকিলা এবং খফিফা। অথবা এভাবে বলতে পারেন লাম তাকিদ এবং নুনে সাকিলা অথবা খাফিফা এর মাধ্যমে নিশ্চয়তা বোধক একটি ফেল, যেটা ভবিষ্যৎকালে না করা মানে সাবধানে হাবু থাকবে। মানে নিশ্চয় মানে নিশ্চিতভাবে করা বোঝাবে, নিশ্চিতভাবে জি 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 কাজটা করা বোঝাবে এমন একটা ফেল। বুঝতে পারছেন? জি জি এই যে একটা বইতে আছে বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দারফিল মুস্তাকবিল মারুফ, এটা আর এটা একই তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আচ্ছা আচ্ছা। ওইটাই এটা। এটা শুধু আরবি ফরম্যাটে নামটা আনা হয়েছে, ওইটা হচ্ছে ফার্সি ফরম্যাটে। জি জি জি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি